হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা সিনেমার পোস্টার এবং একটা টিজার নিয়ে কথা বলবো। প্রথমে যে পোস্টারটা কথা বলি সেটা হলো থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা থালাপতি 69, যার নাম আজকে জানা গেছে, যার নাম হলো জননায়কন, যার ডিরেক্টর হলো এইচ বিনোদ। এবং এই সিনেমার দুটো পোস্টার আজকে বিতরণ করেছে। একটা প্রথমে ছিল এবং পরে আরেকটা, একটাতে হাতে ক্যামেরা নিয়ে সেলফি তুলছে থালাপতি বিজয় এবং পেছনে আর প্রচুর সমর্থকরা রয়েছে। এবং আরেকটা পোস্টারে খুব সম্ভবত হাতে একটা বেল্ট রয়েছে এবং থালাপতির অ্যাজ ইউজুয়াল যেরকম লুক থাকে সেরকম। তো পোস্টার হিসেবে যদি আপনি জিজ্ঞেস করেন এটা কোনো ইউনিক বা কিছু স্টাইলিশ কিছু হয়েছে নাকি, তা আমি একেবারেই বলবো না যে এটা দারুণ কিছু দুর্ধর্ষ হয়ে গেছে। তবে থালাপতি বিজয়ের ফেস ভ্যালুটাই এমন যে তাকে অনস্ক্রিন বা যা কিছুতে দেখবেন আপনার এমনি একটা মনের মধ্যে একটা গুড থিংস ভাইবস এরকম ব্যাপারটা চলে আসবে। তো সেই হিসাবে থালাপতি বিজয়ের আপকামিং সিনেমার নাম জননায়কন। খুব সম্ভবত জননায়কন তো মানে মানে পাবলিক লিডার বলা যায়। তো সেই হিসাবে তো বিজয় এমনিও সিনেমা ছেড়ে পলিটিক্যাল পার্টি জয়েন করবে। তো কাইন্ড অফ তার একটা ওই বলে না সিনেমা আগে ট্রেলার আসে, সেরকমই তার পলিটিক্যাল কেরিয়ার আগে তার সিনেমা আসছে, যেটা প্রায় বলাই যায় এরকমভাবেই একটা বানানো হয়েছে। এবার গল্পের মধ্যে কী থাকে সেটাই এখন দেখার মতো বিষয়। বাট আমি যদি বলি এই পোস্টারটা যে খুব ভালো হয়েছে তা একেবারেই ভালো হয়নি, খারাপও হয়নি, এটুকু বলতে পারি। থালাপতি বিজয়ের জন্য ভালো লাগে, জাস্ট এটাই যা বলা আছে। এবার যদি টিজারটা কথা বলি সেটা হলো বিবেক অগ্নিহোত্রীর আপকামিং সিনেমা দ্য দিল্লি ফাইলস অ্যান্ড বেঙ্গল চ্যাপ্টার। মানে এখানে দেখুন টিজারটা একটা ওয়ান টেকে নেওয়া হয়েছে এবং মিঠুন চক্রবর্তী মনোলোগ কিছু ডায়লগ বলে যাচ্ছে যেটি কনস্টিটিউশন রিলেটেড এবং কনস্টিটিউশন থেকে তার কী চাওয়া ছিল এবং কী আক্ষেপ সেটা সমস্ত কিছু কিন্তু একটা ওয়ান টেক শটের মধ্যে চলে আসছে। দেখুন শটটাকে যেভাবে নেওয়া হয়েছে সেটা তো অবশ্যই প্রশংসনীয় এবং মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স তুলনাহীন, সেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। মিঠুন চক্রবর্তী কথা বলতে যে প্রবলেম হতে পারে, সে তার কোনো হয়তো শারীরিক অক্ষমতা রয়েছে বা সে হয়তো কথা বলার প্রবলেম বা সে হয়তো কোনো মানে ক্লান্ত হয়ে গেছে। বাট একটা প্রবলেম এই টিজারটা থেকে আমি বুঝতে পারলাম, মিঠুন চক্রবর্তী ডায়লগ যেরকম বলছে সেটা কিন্তু অনেক ওয়ার্ড কিন্তু বোঝা যাচ্ছে না, সেটা পাশের লেখা আসছে সেটা, বাট এরকম যদি পুরো সিনেমা জুড়ে থাকে তাহলে কিন্তু অডিয়েন্সে এই সিনেমাটা মিঠুন চক্রবর্তীকে কানেক্ট করতে কিন্তু প্রবলেম হবে যদি ডায়লগই ঠিকঠাক বুঝতে না পারে। তা কথা বলার প্রবলেম হতে পারে কোনো মানুষের প্যারালাইজড হয়ে গেলে, স্ট্রোক হয়ে গেলে একটা সাইড, সে মুখ হয়তো বেঁকিয়ে যায়, তখন কথা বলতে অসুবিধা হয়। বাট সেগুলো মানে এটা অনেকটা না এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে সিনেমাটাকে অডিয়েন্স মিঠুন চক্রবর্তী বিশেষ করে কেমন করে নেবে। কিন্তু এই সিনেমার গল্পের ব্যাপারে কিন্তু সেরকম কিছু যে আভাস পাওয়া আছে তা না। এইটুকু জানি 47 রাইটস এবং 46 রাইটস এবং 47 পার্টিশন অনেক কিছুই জড়িয়ে থাকবে গল্পের মধ্যে এবং বেঙ্গল থেকে অনেকেই থাকবে, তার মধ্যে সৌরভ দাস এবং খুব সম্ভবত গোপাল পাঠকের চরিত্রে থাকবে। এবং দেখা যাক ওখানে মানে দেখা যাক, মানে এটা এখন আমি ওয়াইল্ড গেস করবো না, তাহলে ও উল্টা পাল্টা অনেকেই বলে দেবে। বাট হ্যাঁ, এটা দেখার অপেক্ষায় থাকলাম। এখানে খুব সম্ভব মানে অনুপম খের অনেকেই থাকবে এখানে, যেরকম বিবেক অগ্নিহোত্রীর সিনেমায় থাকে। তো এই সিনেমাটার মধ্যে আশা করছি। এবং প্রবলেম হয়ে গেল এই সিনেমাটা 15ই আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডের সময় আসছে ওয়ার 2 এর সাথে। লাহোর 1947 আসবে কিনা জানি না, তবে ওই সিনেমা আমি জানি না ওয়ার 2 এর ধারে কাছে কোনো সিনেমা আসতে পারবে নাকি। ওয়ার 2 একটা আলাদা জায়গা নিয়ে নেবে এবং লাহোর 1947 ডেফিনেটলি যদি আসে সেটাও একটা ভালো জায়গা নেবে। তবে এই সিনেমাটা কিন্তু কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, স্ক্রিন অনেক কম পাবে ওয়ার 2 এর তুলনায়, ওয়ার 2 ধারে কাছেও আসবে না, কিন্তু যদি কন্টেন্ট ভালো হয়ে যায় তাহলে তো কেউ একে থামাতে পারবে না। এবং কন্ট্রোভার্সি এই সিনেমাটাকে নিয়ে হবে, বিবেক অগ্নিহোত্রীর সিনেমাতে হবেই হবে। কন্ট্রোভার্সি হলে তবেই তার সিনেমা বেসিক্যালি মানে ব্লকবাস্টার হয়ে যায়। মানে ভ্যাকসিন 1 নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি খুব একটা হয়নি, যার জন্য ভ্যাকসিন 1 কিন্তু হিট হতে পারেনি। কিন্তু কাশ্মীর ফাইলস বা তার আগে টাস্কেন, বিশেষ করে কাশ্মীর ফাইল যখন হয়েছিল, কন্ট্রোভার্সির জুড়ে কিন্তু লোকের কাছে সিনেমাটার ব্যাপারে পরিচয় আরও বেড়ে গেছিলো, যার জন্য কিন্তু সিনেমাটা এই লেভেলে হিট হয়ে গেছিলো। তো আমি আশা করবো সিনেমাটা যেন ভালো হয়, হবে হয়তো আশা করি, কারণ সে যেরকম সিনেমা বানায় সে কিন্তু ভালোই সিনেমা বানায়। হ্যাঁ, তার মধ্যে কিছু জলঘোলা থাকে, বাট যেটা বাস্তব সেটা কিন্তু তুলে ধরে অ্যাটলিস্ট, এবং সেটা দেখার জন্য কিন্তু সাহস থাকে, যেটা কিন্তু সে করতে পারে। দেখা যাক সেটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে টিজারটা। এবং মিঠুন চক্রবর্তীর জন্য আলাদা করে আর কিছু বলার নেই, মানে লেজেন্ডই হয়, এটাই জাস্ট বলার ছিল। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।